অবশেষে এইবার র্যান্ডি অর্টন তিনি রোমান রেন্সকে চ্যালেঞ্জ করলেন রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য। দেখা গেল আজকের স্ম্যাকডাউনে এই যে স্টাইলের রিটার্ন। আজকের স্ম্যাকডাউনে ব্লাডলাইনের মেম্বারগুলোর সাথে কি দেখা গেল, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটিতে ডিসকাস করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হইল। আর নিয়মিত রেসলিং বিষয়ে বাংলার সমস্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের স্ম্যাকডাউনে শুরুতে আসে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেন্স এবং তার সাথে আসে তার ব্লাডলাইনের সমস্ত মেম্বারগুলো। রোমান রেন্স তিনি রিংয়ে এসে সবাইকে অ্যাকনলেজ করতে পারে, তারপর তার প্রমোকার শুরু করে। রোমান রেন্স তিনি সে জায়গায় বলে যে তারপর তিনি তার উত্তরাধিকারী হিসাবে একজনকে ট্রাইবাল চিফ বানাবেন এবং তাকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বানাবেন, যে কিনা তার ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারবেন এবং ডাব্লিউডাব্লিউ সবার উপরে থাকবেন। সে সময় গ্যালারিতে থাকা সমস্ত দর্শকরা র্যান্ডি অর্টন বলে চিল্লাতে থাকেন। সেই সময় রোমান রেন্স বলে যে র্যান্ডি অর্টন নয়, তার ব্লাডলাইনের মেম্বারগুলোর মধ্যে তিনি একজনকে ট্রাইবাল চিফ এবং ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বানাবেন। সেই সময় পিছের থেকে জিমি উসো অনেকটা খুশি হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে রোমান রেন্স তিনি সোলো সুকার সাথে গলায় মিলে তাকে ধন্যবাদ জানায় তার ফ্যামিলিটাকে এতদিন ধরে প্রোটেক্ট করে আসার জন্য। এবং সে জায়গায় বেজে ওঠে র্যান্ডি অর্টনের থিম সং। র্যান্ডি অর্টন এসে তিনি রোমান রেন্সের ফেস টু ফেস হন এবং রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দেন রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য। এবং র্যান্ডি অর্টন তিনি রোমান রেন্সকে বলে যে তারই জন্য তিনি 18 মাস ডাব্লিউডাব্লিউ থেকে দূরে রয়েছেন। ততদিন তিনি ধরে ভাবছেন তিনি কবে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে এবং রিটার্ন করে তাকে এবং তার ব্লাডলাইনের মেম্বারগুলোকে আক্রমণ করে একেবারে ডিস্ট্রয় করে দিবেন। সে জায়গায় রোমান রেন্স তিনি র্যান্ডি অর্টনকে বলে যে তুমি আমার কথা 18 মাস ভাবলেও আমি তোমার কথা একদিনও ভাবিনি। আমি তোমার কথা ভুলে গিয়েছি তুমি কে। আর তুমি আমাকে চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করতে, তার একটা তো রুলস রয়েছে। তোমার লাইন একেবারে পিছনে, তুমি সে জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাও। সে জায়গায় র্যান্ডি অর্টন তিনি রোমান রেন্সকে বলেছে তুমি ডাব্লিউডাব্লিউ অন্যতম রেসলার হয়ে গিয়েছো এবং তুমি ডাব্লিউডাব্লিউ লেজেন্ডও হয়ে গিয়েছো, তুমি ডাব্লিউডাব্লিউতে ইতিহাস রেখে দিয়েছো। আমিও অনেক কিছু পরিবর্তন করেছি, আমি অনেক বড় পরিবর্তন হয়েছি, কিন্তু একটা জিনিস আমার পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে আমি এখনো লেজেন্ড কিলার রয়ে গিয়েছি। সেটা দেখে গ্যালারিতে সমস্ত দর্শকরা আর কেউ বলে চিল্লাতে থাকে। এবং সে সময় রোমান রেন্সকে র্যান্ডি অর্টন আর কেউ দিতে গেলে অনেকটা ভয় পেয়ে যায় রোমান রেন্স। সেই জায়গায় র্যান্ডি অর্টন তিনি রোমান রেন্সকে বলে যে তিনি হচ্ছে আসল ড্যাড। এবং রোমান রেন্স তিনি র্যান্ডি অর্টনকে বলে যে তার সাথে জিম উসোর স্ম্যাকডাউনে একটি মেইন ইভেন্টে ম্যাচ হবে। সে জায়গায় যদি র্যান্ডি অর্টন তিনি জিম উসোকে হারাতে পারে তাহলে তিনি রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য রোমান রেন্সের সাথে একটি ম্যাচ পেতে পারে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য। আর স্ম্যাকডাউনে মেইন ইভেন্টে দেখা যায় সে জায়গায় ম্যাচ অনুষ্ঠিত হয় র্যান্ডি অর্টনের সাথে জিম উসোর ম্যাচটি। আরেক কথায় বলতে গেলে সম্পূর্ণ ম্যাচটি কন্ট্রোলে ছিল র্যান্ডি অর্টনের। র্যান্ডি অর্টন তিনি যখন জিম উসোকে ডিভিটি দিয়ে তার ভয়ঙ্কর আর কেউ দিতে যায় সে সময় প্লে হয় সোলো সুকার থিম সং। সোলো সুকার তিনি রিংয়ে আসতে গেলে সে সময় সোলো সুকারকে পিছন থেকে আক্রমণ করে অ্যালেন নাইট, যেটা দেখে অনেকটাই জিম উসো তিনি অন্যমনস্ক হয়ে যায়। যার সুযোগ নিয়ে র্যান্ডি অর্টন তার ভয়ঙ্কর আর কেউ দিয়ে জিম উসোকে সে জায়গায় পিন করে সে ম্যাচটিতে জিতে যায়। পরবর্তীতে যখন অ্যালেন নাইট তিনি রিংয়ের বাইরে থাকে অ্যালেন নাইটকে আক্রমণ করে দেয় রোমান রেন্স। এবং যখন রিংয়ে থাকে র্যান্ডি অর্টন এবং রিংয়ের বাইরে থাকে রোমান রেন্স, তখন এদের মাঝে ফেস টু ফেস দেখা যায়। গ্যালারিতে সমস্ত দর্শকরা চিল্লাতে থাকেন। সেই সময় রোমান রেন্স তিনি রিংয়ে গিয়ে আক্রমণ করে দেয় র্যান্ডি অর্টনকে। র্যান্ডি অর্টন তিনিও আক্রমণ করে দেয় রোমান রেন্সকে। পরবর্তীতে ব্লাডলাইনের সমস্ত মেম্বারগুলো মিলে র্যান্ডি অর্টনকে এবং অ্যালেন নাইটকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। সেই সময় শকিংলি বেড়ে ওঠে এজি স্টাইলের থিম সং, আর এভাবে এজি স্টাইলের রিটার্ন দেখা যায়। এজি স্টাইল এসে তার ফিনিশার দিয়ে দেয় রোমান রেন্সকে এবং সবাই ব্লাডের মেম্বারগুলোকে আক্রমণ করে দেয়। এবং ব্লাডের মেম্বারগুলো যখন রিংয়ের বাইরে চলে যায় তখন শকিংলি আবার দেখা যায় যে অ্যালেন নাইটকে আক্রমণ করে দেয় এজি স্টাইল। আর এজি স্টাইল তিনি অ্যালেন নাইটকে আক্রমণ করে তিনি রিংয়ের বাইরে চলে যায় ব্যাক স্টেজে। আর এইবার কেন এজি স্টাইল তিনি অ্যালেন নাইটকে আক্রমণ করলো তা নিয়ে একটি পরবর্তী ভিডিওতে আপনাদের খুব শীঘ্রই জানানোর চেষ্টা করব। আর সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের স্ম্যাকডাউন কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।